কিভাবে আওয়ামী পুনর্বাসন করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আরো বেশি মনোযোগী হয়েছি। আমি আপনাকে লিখে দিচ্ছি, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম যদি ক্ষমতায় আসে তাও এই দেশের সংস্কার হবে না। আজকে বেঞ্জি বলেছেন যে আপনার রাষ্ট্র কাঠামোতে প্রশাসন এবং পুলিশে 90% হচ্ছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। 90%। অর্থাৎ যারা আওয়ামী লীগ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আপনি তাদেরকে দিয়ে হচ্ছে আবার গণতান্ত্রিক সরকার আপনি হচ্ছে বাস্তবায়ন করছেন। এই দেখেন আমাদের যদি আওয়ামী বাস্তবতায় দেখেন, আওয়ামী লীগের একটি অংশ কিন্তু এমন ছিল যে গুম খুন হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। আরেকটি অংশ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক ছিল। আরেকটি অংশ হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। আরেকটি অংশ ছিল আওয়ামী লীগের মৌন যার সমর্থক ছিল। এখন আপনি তো এই পুরো প্রসেসটাকে ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। অন্যদিকে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজের হচ্ছে পলিটিক্যালি ফাংশনাল করতে হবে। জি। তো সেটির জন্য সেটির জন্য অবশ্যই আপনার যথাযথ যে আপনারা কি এই সরকারকে রিপ্রেজেন্ট করেন? আপনার সরকারের যে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে, ব্যর্থতা বলুন, এই যে আঙ্গুল তুলছেন সরকার এটা পারেনি, সরকার করলে ভালো হতো, যে কারণে আপনারা কিন্তু হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে অন্যদিকে ষড়যন্ত্র হচ্ছে, অন্যরা কথা বলার বা চট করে ঢুকে পড়ার সম্ভাবনা মানুষ মনে করছে, এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতার দায়টাকে আপনাদের উপরে আপনারা নেবেন যদি সামনে আসলে এরকম একটা পরিস্থিতি হয়? দেখেন ব্যর্থতার দায়ভার আপনি যদি এভাবে জেনারেলাইজ করেন, আহ, যে ব্যর্থতার জেনারেলাইজ দায়ভার করি না, কারণ এই সরকারের সবচেয়ে বেশি কাছের আপনারা, এটা সরকারও বলেছে বা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, ছাত্ররাই ওনাকে বসিয়েছে। আবার আপনারা বলছেন যে এখনো 90% কোথাও কোনো পরিবর্তন হয়নি, এখন আপনাদেরই আবার সামনে আসতে না হচ্ছে, আপনাদেরকে না না আবার না ঝুঁকি নিতে না হচ্ছে, না, না, আপনাদেরকে একটু করতে হবে। 32 নম্বর ভাঙতে মানে হচ্ছে। না না, একটু কারেক্ট করতে হবে। 90 ভাগ পরিবর্তন হয়নি সেটি বলিনি। আমি বলেছি যে আজকে যে বেঞ্জির বলেছেন যে 90%, নব্বই হুম। শতাংশ প্রশাসক এবং 90% পুলিশ অফিসারই হচ্ছে আওয়ামী নিয়োগকৃত, আওয়ামী লীগের। এটাকে অস্বীকার এবং করবেন আপনি? ও হুম। না, আমি তো অস্বীকার করছি না, আমি তো হুম। অস্বীকার করছি না। হুম। অর্থাৎ এই যে ডি আওয়ামিফিকেশনের জন্য, ডি হুম। আওয়ামিফিকেশন যেটা আমরা বলছি, এই ডি আওয়ামিফিকেশনের জন্য আপনাকে সুযোগ দিতে হবে। ডি আওয়ামিফিকেশন এই প্রক্রিয়াকে আপনি ফেসিলিটেট করতে হবে। রাদার এই ডি আওয়ামিফিকেশন প্রক্রিয়া আপনি যখনই দেখেন কাউকে সাসপেন্ড করছে, যখনই দেখা যায় কোনো ধরনের সরকার স্ট্রিক্ট হচ্ছে, তখনই হচ্ছে কিভাবে হুম। আওয়ামী পুনর্বাসন করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আরো বেশি মনোযোগী হয়েছি। তো সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে যে ব্যর্থ না সফল এই বাইনারিতে নিয়ে যাওয়ার এখনো সুযোগ হয়নি। বরং গভর্নমেন্ট এখনো পর্যন্ত প্রত্যেকটি আপনার বাক স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। এখনো পর্যন্ত বলতে পারবেন না যে কোনো আন্দোলন হয়েছে, আন্দোলনেরই সুযোগ দেয়নি। 150-র মতো আন্দোলন প্রতি প্রতিদিন আন্দোলন হচ্ছে। গভর্নমেন্টের জায়গা থেকে কোথায় গণতান্ত্রিক পরিবর্তনটা হলো? আপনি সাবেক আইজি বেনজির আহমেদ বলেছেন 90% এখনো পর্যন্ত আওয়ামী রিক্রুটেড পুলিশ বাহিনী এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। আপনি যেটা বলেছেন আজকের আপনার লাইভে, আপনি বলেছেন যে 32-এর মতো যেন সচিবালয়ের অবস্থা না হয়। সচিবালয়কে কেন টার্গেট করলেন? সেখানে কি একই অবস্থা? আমলাদের অসহযোগিতা, আপনি তো এই বিপ্লবকে তো ধারণ করতে হবে। আপনি যদি ইন্ডিভিজুয়াল পারপাস নিয়ে আপনি যদি আন্দোলনগুলো দেখেন, প্রত্যেকে হচ্ছে ইন্ডিভিজুয়াল পারপাস নিয়ে। এবং আপনি আমাদের কথা দেখেন, এই বিপ্লব পরবর্তী সময় সবচেয়ে বেনিফিশিয়ারি কে প্রথম বেনিফিশিয়ারি হচ্ছে আমলারা। তারা সর্বপ্রথম নিজেদেরকে প্রমোশন দিয়েছে, ক্ষেত্র বিশেষে একটা দুইটা প্রমোশন দিয়েছে। এবং আপনারা দেখেন তো নিকট অতীতে এই আমলারা কি নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চায়নি? নিকট রাইট। অতীতেই আমলারা কিন্তু নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চেয়েছে, তাদের সন্তানের কে বিদেশে রেখে পড়াশোনা করতে চেয়েছে। এবং এটা উপসচিবেরা, মানে মেইন কথা হচ্ছে এই যে আমলাতান্ত্রিক যে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, এই আমলারা এখনো পর্যন্ত এই ছাত্র নাগরিককে মনস্তাত্ত্বিক ভাবে এখনো পর্যন্ত এই বিপ্লবকে ধারণ করতে পারেনি। কারণ বরং তাই যে এই আওয়ামী লীগের যে মনস্তাত্ত্বিক যে হিজামনি রয়েছে, সেই হিজামনি থেকে এখনো বের হয়নি। বরং তারা এই লেজুর ভিত্তিক যে প্রবণতা রয়েছে, লাল ফিতার যে দৌরাত্ম্য রয়েছে, সেই জায়গাকে সবসময় গভর্নমেন্টকে সেখানে এই যে হচ্ছে পারেনি, এই দায় পারেনি গত 6 মাসে 7 মাসে, যেটা পারেনি 7 বছরে কি পারা সম্ভব হবে বলে মনে করেন? পারেনি বলে তো আপনাদের এখন আবার আবার ছাত্ররা রাজপথে বেরিত হলো। এখন এই ড্রাইভার বলতে মানে বারবার কি মানুষ আপনাদের সাথে আপনাদের ডাকে সাড়া দিয়ে এভাবে কি আপনার আসবে? এই সিচুয়েশন তো এটা একদিন দুই দিনও হয় নাই। আপনার 15 বছরে স্তরে স্তরে ধরেন, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে কি আপনি সচিব বানিয়ে দিতে পারবেন? হুম। অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিন্তু সচিব বানানো যাবে না। আপনার একজন হ্যাঁ। সেক্রেটারি, একটা সেক্রেটারির আওয়ামী নিয়োগকৃত সেক্রেটারি, তার নিচে এডিশনাল সেক্রেটারি আওয়ামী নিয়োগকৃত, তার নিচে জয়েন্ট সেক্রেটারি আওয়ামী নিয়োগকৃত, তার নিচে ডেপুটি সেক্রেটারি আওয়ামী নিয়োগকৃত।
ডেপুটি সেক্রেটারি সিনিয়র না, এগুলি জানি, তার মানে এখন যেভাবে চলছে এভাবে না চলতে হবে, এর কোনো বিকল্প নাই। না এই তো। না স্তরে না, এগুলো বিকল্প নাই সেটা বলিনি। এই যে হুম, স্তরে স্তরে আওয়ামী লীগের স্তরীকরণ করা হয়েছে 15 বছর ধরে, অর্থাৎ আপনি যতই হয় আপনি সেক্রেটারি বাদ দিয়েছেন, সে ফর এক্সাম্পল সেক্রেটারি বাদ দিয়েছেন, তাহলে এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসছেন, এডিশনাল সেক্রেটারিও আওয়ামী লীগকৃত, তারপর হচ্ছে আপনি জয়েন্ট সেক্রেটারি নিয়ে আসছেন, সেও তো আওয়ামী লীগকৃত। এখন এটা ওভারনাইট এই সিচুয়েশনটা পরিবর্তন করা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে এখন দেখেন, এই যে আমলাদের আমলাদের এই জায়গায় আমি যেটা বলেছি, তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন। তারা যদি মনে করে থাকে আবার আওয়ামী পুনর্বাসন হবে, তারা আবার আওয়ামী লেসপেন্সার হিসেবে কাজ করে থাকবে, তখন হুম, এই হুম। এই আপনার হচ্ছে এই সচিবালয়ের অবস্থা ধানমন্ডি 32-এর মতো হতে পারে, গণভবনের মতো হতে পারে। সুতরাং রাষ্ট্র সব জায়গা থেকে, ভাই আপনি একটা জিনিস দেখেন, আপনার এই যে বলেন এই বিপ্লবের আর পরবর্তীতে তো 32 দিয়ে আমারও কি এদেরকে একটা আমি বলি, মেসেজ দেওয়া হয়েছে, মানে গণভবন আমার সচিবালয়কে আমার মেসেজ দেখেন, দিয়েছেন? ভাই হ্যাঁ, ভাই এই দেখেন, মেসেজ। হুম, আপনার সরকারের পক্ষে, আপনার সরকার তো সরকারের সদিচ্ছা, যেমন আমার এই 15 আগস্টের পরে আমার অনেক আত্মীয় স্বজন বাড়ছে, 15 আগস্টের পরে আমার অনেক বন্ধু সুদীজন বাড়ছে, 15 আগস্টের পরে আমি যাদেরকে জীবনে দেখি নয় তারাও আমার কাছে এখন আসে তদবির করে। দেখা যায় একজনের সাথে টকশো করি, টকশো করার পরে সে নিজেও একটা আর তদবির 5ই করে বসে, আগস্টের পর। হুম, 5 আগস্টের পরে একটা তদবির করে বসে। তো এখন এই যে তদবির, তারপরে হচ্ছে অতি অতি প্রশংসা, অতি হুম, প্রশংসা। মানুষ আমাদের কাছে দেখেন, মানুষ আমাদের কাছে ছবি তুলতে আসে কেন? মানুষ হুম। আমাদের কাছে ছবি তুলতে কেন আসে? ঠিক আছে, মানে আপনারা আপনারা আপনাদের আপনাদের ভাই এই বিষয়গুলো, আমরা ফেসিবাদের আমরা ফেসিবাদের সামাজিক দিকটাকে আমরা উপেক্ষা করি। আমরা জি, ফেসিবাদের মানুষ আমাদের কাছে কেন ছবি তুলতে আসে? কারণ সে মনে করে থাকে, যদি সে তারা আমার সাথে একটা ছবি থাকে, সেই ছবিটাকে কোনো জায়গায় ব্যবহার করে এবং সেখানে কোনো একটা বিশেষ সুযোগ সুবিধা সে হচ্ছে দাবি হুম, করতে পারে। এখন আপনার আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার সাথে ছবি থাকলে কেন বিশেষ সুযোগ সুবিধা আপনি দাবি করতে পারেন? আপনার আমাকে প্রশ্ন করতে পারেন। এটা হচ্ছে গত 15 বছর ধরে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করেছে। আমরা এটার ঊর্ধ্বে যাইতে চাই। আমরা আমলাদেরকে বলতে চাই, আমাদের সাথে ছবি থাকা মানে, বা আমাদের এই যে তদবিরের এই কালচারটা, আমরা যখন কোনো জায়গায় যাই মানুষ এসে পরিচয় দেয় আমি কুমিল্লার, আমি দেবিদ্বারের, কারণ সে মনে করে থাকে একটা এলাকা ইজম হয়তো এখান থেকে একটা এক্সট্রা বেনিফিট পাবে। আপনি দেখেন যতই সরকারের সদিচ্ছা থাকুক না কেন, আপনার সদিচ্ছা থাকুক না কেন, আপনি নিজে বা আমি নিজে যদি তদবিরের কালচার চালাই, আমি নিজে যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পারি, এই যে 136টা আন্দোলন হয়েছে, কয়টা বলেন তো রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন হয়েছে? 136টা। প্রত্যেকেই নিজের ছোট ছোট স্বার্থের জন্য আন্দোলন করেছে। কেউ হয়তো বেসরকারি থেকে সরকারিকরণ করতে চেয়েছে, আউটসোর্সিং থেকে সরকারিকরণ করতে চেয়েছে, কেউ বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছে, কেউ গ্রেড বৃদ্ধির জন্য আন্দোলন করেছে। অর্থাৎ প্রত্যেকেই নিজস্ব, গত 16 বছর ধরে রাইট। আপনি যেখানে ধৈর্য করেছেন, আপনি যেখানে অপেক্ষা করেছেন, কিন্তু আপনার এই 5 মাসে, জাস্ট 5 থেকে 5.5 মাস, এই 6 মাস হলো, এই সময়টা আপনার অপেক্ষা। প্রত্যেক দিন আপনি হিসাব করেন, 180 দিনের মধ্যে ঢাকা শহরে হচ্ছে 150টা আন্দোলন হয়েছে এবং ভিজিবল আন্দোলন হয়েছে। এখন হুম, এই পুরো রাষ্ট্র কাঠামোকে যখন আপনি, আপনি রাষ্ট্র কাঠামো মনস্তাত্ত্বিক ফেসিজমের আপনি যদি ঊর্ধ্বে না যাইতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিজমের ঊর্ধ্বে না যাইতে পারেন, জুডিশিয়ারি ফেসিজমের ঊর্ধ্বে না যাইতে পারেন, আমি আপনাকে লিখে দিচ্ছি, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম যদি ক্ষমতায় আসে তাও এই দেশের সংস্কার হবে না। আপনি শুধুমাত্র সরকার, আপনার নিজের ব্যক্তি জায়গা থেকে সংস্কার হইতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার হইতে হবে। আপনার নিজে, আমি নিজে সারাদিন টকশুতে বললাম যে জি, দুর্নীতি করবো না, এটা করবো না, সেটা করবো না, টকশু শেষে আমি এসে রাইট, এটা তকবির স্পষ্ট। হয়ে গেলাম। তাইলে আপনারা তো আমাদেরকেও তো পলিউটেড করা হচ্ছে এখানে, মানে অর্থাৎ সবাই, আমি সামগ্রিক ব্যবস্থা বলছি, আমাদেরকেও তো পলিউটেড করা হচ্ছে। সুতরাং এই হুম, ফেসিবাদকে যদি আপনি উত্তরণ করতে চান, আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে ব্যক্তি মাইক্রো লেভেলের রেকটিফিকেশন প্রয়োজন, মনস্তাত্ত্বিক রেকটিফিকেশন প্রয়োজন। এবং এই জায়গায় একটা ডিমার্কেশন স্পষ্টভাবে সেট করতে হবে। সকালে আমি বলেছি যে আওয়ামী লীগ হচ্ছে নির্যাতক, এবং অন্য যারা নির্যাতিত রয়েছে সবাই একটা পক্ষ। বাংলাদেশে দুইটা পক্ষ, নির্যাতকের পক্ষ শুধুমাত্র আওয়ামী লীগ, এবং নির্যাতিতের যে পক্ষ রয়েছে এখানে হচ্ছে বিএনপি রয়েছে, জামাতে ইসলামী রয়েছে, অন্যান্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে। পরবর্তী বাংলাদেশে এই নির্যাতক আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। পরবর্তী বাংলাদেশে নির্যাতিত হিসেবে যারা ছিল, এই যে নির্যাতিত যারা ছিল এই আমব্রেলা টার্মে, তারা এক্সিস্ট করবে, এবং তাদের নিজেদের মধ্যে হয়তো মতপার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে, পলিসি নিয়ে ডিসএগ্রিমেন্ট থাকবে, সেগুলোকে পলিটিক্যালি ফেস করা হবে, সেগুলো পলিটিক্যাল ইভেন্টের মধ্য দিয়ে ফেস করে তারপর হচ্ছে পরবর্তী বাংলাদেশের এই বিনির্মাণের যাত্রা অব্যাহত থাকবে। জি, আবার আওয়ামী লীগের যে কালচারাল যেই উইং রয়েছে তারা হচ্ছে আবার মানবাধিকারের যে বুলি নিয়ে হচ্ছে সামনে হাজির হচ্ছে। আপনি একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, এটা হুম, সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্ট্যাবল সিচুয়েশনে তার দায়িত্বটি নেয়নি, বরং একটি ক্রাইসিস মোমেন্টে এই সরকার হচ্ছে তার দায়িত্বটি নিয়েছে, এবং জরুরি ভিত্তিতে ট্রান্সফরমেশন
ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের সাথে যেই সংস্কারগুলি জড়িত সেগুলিকে সুসম্পন্ন করার জন্য। সেই জায়গাটি থেকে যেখানে সব পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা উচিত ছিল, সেই জায়গায় আমরা দেখছি আমরা গভর্নমেন্টকে সহযোগিতার বদলে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন? আমরা দেখেছি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা হয়েছে। সেখানে আপনাদের কোনো সিদ্ধান্ত কি চূড়ান্ত সিদ্ধান্ত আপনার নিয়েছেন? কাছে কি মনে হয় 2000 মানুষকে মানে হত্যার পরে, মানে আপনার কাছে যদি এটা আপনি বাংলাদেশের নাগরিক এবং গত 16 বছর ধরে যে মানুষগুলো এবং খুব শুরুর দিকে যে মানুষগুলো হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে কথাবার্তা বলেছে তাদের মধ্যে 5 জনের নাম নিলেও আপনি থাকবেন, আমার মনে হয় 3 জনের নাম নিলেও আপনাকে বলতে, আপনার কথা বলতে হবে। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করা উচিত কিনা?